নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতটাই ক্ষুব্ধ যে নিজে রিপাবলিকান হয়েও ডেমোক্রেট নেতা কুমোর পক্ষ নিয়েছিলেন। বলেছিলেন, একজন কমিউনিস্ট মামদানিকে ভোট দেওয়ার চেয়ে একজন খারাপ ডেমোক্রেট কুমোকে ভোট দেওয়া ভালো। তবে ট্রাম্পের কথা শোনেননি নিউ ইয়র্কবাসী। মামদানিকে ভোট দিয়ে জয়ী করেছেন সবাই, আর নির্বাচনে প্রার্থী না হয়েও যেন পরাজিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মামদানির বিজয়ের পর এক্সে একটি স্টিকার পোস্ট করেছে হোয়াইট হাউস। তাতে লেখা ছিল, ট্রাম্পই তোমাদের প্রেসিডেন্ট। ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিল, মামদানি মেয়র হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বেশি ক্ষমতাধর নয়। বিশ্বের রাজধানী হিসেবে পরিচিত নিউ ইয়র্কের মোট জনগণ 85 লাখেরও বেশি। আশ্চর্যের বিষয় হচ্ছে, শহরটির 75% বাসিন্দাই ভাড়াটিয়া। মামদানি তার পুরো প্রচারণা জুড়ে নিউ ইয়র্কবাসীর সবচেয়ে বড় সমস্যা জীবনযাত্রার ব্যয় নিয়ে কথা বলেছেন। এজন্যই খুব সহজেই সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে পেরেছেন তিনি। জীবনযাত্রার খরচ কমানোর প্রতিশ্রুতি তাকে জনমানুষের প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মামদানির প্রচারণার শুরু থেকে শেষ পর্যন্ত মেসেজ ছিল, জীবন এত ব্যয়বহুল নয়, সরকার এটি সহজ করবে। তার এই ধারাবাহিক বার্তা অনেক ট্রাম্পপন্থী ভোটারকেও আকৃষ্ট করেছে। মামদানির জয়ের আরেকটি বড় কারণ হলো প্রচারণায় অভিনব কৌশল। দিনরাত নানা জায়গায় প্রচারণা চালিয়ে গেছেন তরুণ এই নেতা। সর্বত্র সশরীরে উপস্থিত ছিলেন। নিউ ইয়র্কের বাংলাদেশি অভিবাসীদের মাঝেও প্রচারণায় অংশ নিয়ে বাংলায় স্লোগান দিয়েছিলেন মামদানি। সেখানে তিনি সুর তোলেন, আমার মেয়র তোমার মেয়র। উপস্থিত বাংলাদেশিরা তাল মিলিয়ে বলেন, জোহরান জোহরান।